And now, the news from our London studio. আপনারা বিশ্ব সংবাদ আমাদের লন্ডন স্টুডিও থেকে এমটিএ ইন্টারন্যাশনাল আপনাদের সামনে বিশ্ব সংবাদ প্রচার করতে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আপনাদেরকে একটা বিশেষ বিশ্ব সংবাদে স্বাগত জানাচ্ছি। এটি বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের শ্রদ্ধেয় ইমাম হযরত মির্জা মসরুর আহমদ আইয়াদুল্লাহ তাআলা বিসমিল্লাহ আজিজের একটা ইন্টারভিউ, যা তিনি কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের জাতীয় সাংবাদিক কাইলিন নানের প্রশ্নের উত্তরে প্রদান করেছেন। এটি কানাডার ক্যালগারিতে তিনি দিয়েছেন 24শে মেতে, যখন তিনি উত্তর আমেরিকার সফরে ছিলেন। এমটিএ সংবাদ বিভাগে পুরো ইন্টারভিউ আপনাদের সামনে তুলে ধরছে। এটি সিবিসির সৌজন্যে হচ্ছে। আমি লজ্জিত যে আমি আপনার মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলাম না। আপনি সেখানে কি বাণী দিয়েছেন, কি বলছিলেন আপনি মানুষকে? হুজুর বলছেন যে আমি সচরাচর আমার অনুসারীদের কাছে যাই তাদের আধ্যাত্মিক মানকে উন্নত করার জন্য, তাদেরকে তাদের দায়িত্ববোধ সম্পর্কে সচেতন করার জন্য, যে দায়িত্ব তাদের সাথীদের প্রতি বর্তায় সে সম্পর্কে সচেতনতাবোধ সৃষ্টির জন্য। তাদেরকে এটি বোঝায় যে তোমাদের আরও বিনয়ী হতে হবে, আরও সৎ এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। এটি শেখানোর জন্য যাই যে দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল হও, তাদের সাহায্যকারী হও। এটি আমার বাণী। একই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যা আমি বলি তা হলো তোমাদের স্রষ্টাকে পূর্বের তুলনায় বেশি চিনতে হবে, বুঝতে হবে। কানাডিয়ান ধর্মীয় স্বাধীনতা বিভাগের উদ্বোধন হয়েছে আপনাদের একটি মসজিদে। আপনি এটিকে কোন দৃষ্টিতে দেখেন? হুজুর বলছেন যে সরকার আমাদেরকে অনুরোধ করেছে যে তারা তাদের একটি নতুন বিভাগের উদ্বোধন করতে চায়। যেহেতু আমরাও একটি ধর্মীয় জামাত হিসাবে জুলম এবং অত্যাচারের শিকার, পৃথিবীর কোনো কোনো দেশে আমাদের উপর জুলম এবং অত্যাচার হচ্ছে, তাই তারা অনুরোধ করেছে যে যদি এই বিভাগটি আমাদের মসজিদে উদ্বোধন হয় তাহলে ভালো হবে। তাই আমরা তাদের অনুরোধ গ্রহণ করি। আমরা সরকারের কাছে কোনো কিছু চাইনি, আমরা কোনো দাবিও করিনি। আপনি কি মনে করেন যে আহমদিয়া মুসলিম জামাতের উপর সত্যিই অত্যাচার হচ্ছে বা জুলম এবং নির্যাতন হচ্ছে? আপনি যদি, হুজুর বলছেন যে আপনি যদি আহমদিয়া মুসলিম জামাত সম্পর্কে জানেন তাহলে আপনি জানবেন যে 1974-এ পাকিস্তানের তৎকালীন সরকার, ভুট্টোর সরকার একটা আইন করেছে, আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে আইন প্রণয়ন করেছে। রাজনৈতিক সরকারদের ইতিহাসে মনে হয় এটি প্রথম ঘটনা যে কোনো রাজনৈতিক সরকার ধর্মীয় বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছে, আর সেই রাজনৈতিক সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এরা এই ধর্ম অনুসরণ করে। তারা এই অনুসারে একটা আইন পাশ করেছে। 1974 সনের সেপ্টেম্বরে আইন পাশ হয় যে আহমদেরা দেশের আইন অনুসারে মুসলমান নয়, সংবিধান অনুসারে মুসলমান নয়। এরপর জিয়াউল হক ভুট্টোকে অপসারণ করে, আর ভুট্টো জিয়াউল হক ও মোল্লাদের সন্তুষ্ট করার জন্য, তাদের সন্তুষ্টের জন্য কাজ করেছে। সে আইনকে আরও দৃঢ় করেছে আর একটি অধ্যাদেশ জারি করে যে তোমরা মুসলমান হওয়ার দাবি করতে পারবে না, তোমরা যা করতে চাও তা করতে পারবে না, যা আমল করতে চাও সে আমলের অনুমতি নেই। সে কারণে আহমদিয়া মুসলিম জামাতের তৎকালীন প্রধান আমার পূর্বসূরিকে পাকিস্তান থেকে হিজরত করতে হয়েছে, দেশান্তরিত হতে হয়েছে, কেননা সে দেশে অবস্থান করে তিনি তার ধর্মীয় শিক্ষা, ধর্মীয় অনুশাসন মেনে চলতে পারতেন না। তাবলীগ করাও সম্ভব নয়, নিজের লোকদেরকেও প্রশিক্ষণ দেওয়া সম্ভব ছিল না, ইসলামী পরিভাষা ব্যবহার করে ইসলামী শিক্ষা দেওয়া সম্ভব ছিল না। আপনি যা বলেছেন সেই কথার দিকে যেতে চাই। আপনি একটা ভবিষ্যৎবাণীর কথা বলেছেন যে মুসলমান নামে মাত্র মুসলমান হবে, ইসলামী শিক্ষার উপর তারা প্রতিষ্ঠিত থাকবে না। এখন কি সেই পরিস্থিতি বিরাজ করছে? হুজুর বলছেন যে আপনি নিজেই দৃষ্টিপাত করলে বুঝবেন
কোরআন শরীফ বলে যে তোমার শান্তি প্রচার করা উচিত, শান্তির কাজ করা উচিত। কোরআনে এ সংক্রান্ত অনেক আয়াত আছে। কোরআন শরীফ বলে যে ধর্মীয় নেতাদের উচিত জনসাধারণের দেখাশোনা করা, জনসাধারণের প্রতি যত্নবান হওয়া। কোরআন বলে দরিদ্রদেরকে তাদের প্রাপ্য অধিকার দাও। কিন্তু এইসব দরিদ্র মুসলমান দেশে আপনি কি মনে করেন যে এই কাজগুলোর কোনোটি হচ্ছে? মোটেই নয়। মানুষের অধিকার সত্যিকার অর্থে পদদলিত হচ্ছে, তাদের প্রাপ্য অধিকার তাদেরকে দেওয়া হয় না। পাকিস্তানে আপনি দেখছেন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিরিয়া, মিশর, বিশ্বের অনেক দেশেই এমনটি ঘটছে। তাই তারা এখন আর ইসলামী শিক্ষার উপর প্রতিষ্ঠিত নেই। যদিও তারা দাবি করে যে তারা মুসলমান, তারা ইসলামী শিক্ষা অনুসারে সব কিছু করছে, কিন্তু সত্যিকার অর্থে তারা ইসলামের প্রকৃত শিক্ষাকে বিকৃত করছে। কানাডার মানুষ যখন তাদের পত্রপত্রিকা দেখে, সোশ্যাল মিডিয়াকে দেখে, দেখা যায় যে অনেক এমন সহিংসতার ঘটনা ঘটছে। নেজারে এমন ঘটনা ঘটছে, তারপর বস্টন ম্যারাথনে বোমা হামলা করা হয়েছে, ট্রেনে হুমকি দেওয়া হয়েছে, আর ইংল্যান্ডে এক সৈন্যকে হত্যা করা হয়েছে। এসব কিছু আপনার ধর্মের নামে হচ্ছে। হুজুর বলছেন যে আমি এই কথাই তো বলছি যে এই জন্যই তো এক সংস্কারকের আসার প্রয়োজন ছিল, তিনি এসে গেছেন, এটি আমাদের দাবি। তিনি বলেছেন যে তিনি দুটো প্রধান কারণে পৃথিবীতে এসেছেন: মানুষকে তাদের দায়িত্ববোধ সম্পর্কে সচেতন করার জন্য, যা তাদের স্রষ্টার প্রতি তাদের রয়েছে। দ্বিতীয়ত, মানুষকে এটি বোঝানোর জন্য এসেছেন যে তাদের সাথীদের প্রতি তাদের কি দায়িত্ব বর্তায়, মানুষের প্রতি তাদের কি দায়িত্ব বর্তায়। তিনি বলেন যে তাকে দুটো দায়িত্ব দিতে হবে, দুটো প্রাপ্য দিতে হবে। একটি হলো আল্লাহর প্রাপ্য, আল্লাহর অধিকার। দ্বিতীয়ত মানুষের অধিকার, মানুষের প্রাপ্য। যদি তুমি এটি না করো, তার অর্থ হলো তুমি কোরআন ইসলামের প্রকৃত শিক্ষা অনুসরণ করছো না। আধুনিক যুগে 2013 সনে এই ধরনের সন্ত্রাস এবং সহিংসতা বন্ধ করার জন্য কি করতে হবে? হুজুর বলছেন, যদি আপনি আমার বক্তৃতা ইত্যাদি শোনেন, আমার খেতাব ইন্টারভিউ শোনেন, যে আমি সবসময় দিচ্ছি, শুধু পশ্চিমা বিশ্বকে উদ্দেশ্য করে আমি বলছি না, বরং মুসলিম নেতৃবৃন্দ এবং মুসলমানদের সম্বোধন করেও আমি এই কথাগুলো বলেছি। সবসময় তাদেরকে স্মরণ করাই যে তাদের প্রকৃত শিক্ষা কি আর তারা করছে কি। এটি কি যথেষ্ট? আপনি যা করছেন এটিকে কি আপনি যথেষ্ট মনে করেন? হুজুর বলছেন যে আমরা যতটা পারি ততটাই করছি। আমাদের যে সীমিত সাধ্য আছে, সীমিত উপায় উপকরণ আছে, সেগুলোকে আমরা কাজে লাগাচ্ছি যথাসাধ্য। বিভিন্ন নিরাপত্তা এজেন্সি বলছে যে তারা তাদের কৌশল পরিবর্তন করছে, তারা বিভিন্নভাবে অনুসরণ করছে কোথায় সন্ত্রাসীরা আছে, তারা বিশ্লেষণ করছে এবং পূর্বাভাস দিচ্ছে যে কারা ভয়ের কারণ, কারা হুমকির কারণ। যারা আক্রমণ করতে চায় তারা তাদেরকে পূর্বেই চিহ্নিত করছে। মুসলিম বিশ্বকে কি তাদের কৌশল পরিবর্তন করা উচিত নয়? হুজুর বলছেন যে কিছু মুসলমান গ্রুপ এমন আছে যারা এই অপকর্মগুলো করছে ধর্মের নামে। গত 2 দিন আগে যুক্তরাজ্যে লন্ডনে যাওয়া হয়েছে, তা আপনি জানেন, এক সৈন্যকে হত্যা করা হয়েছে। সেখানকার মুসলিম কাউন্সিল জোরালোভাবে এই কর্মের প্রতি ধিক্কার জানিয়েছে, তিরস্কার করেছে। তারা এটিকে কন্ডেম করেছে। তারা ভালো কাজ করেছে নিঃসন্দেহে, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে মুসলিম কাউন্সিলের এমন কিছু সদস্যও আছে, সভ্যও আছে, যারা এই কর্মের পক্ষে, অপকর্মের পক্ষে। আমি এটাই চিন্তা করছি, প্রশ্নকারীরা বলছেন, মুসলমান জাতি, মুসলিম কমিউনিটি, আহমদিয়া মুসলিম জামাত হোক বা অন্য জায়গায় হোক, তাদেরকে এটি কঠোর ভাষায় এটি প্রত্যাখ্যান করা উচিত নয়। তাদেরকে কোনো উৎকৃষ্ট সমাধান খুঁজে বের করা উচিত নয়। হুজুর বলছেন আমরা আমাদের জন্য যা সম্ভব তা করছি, বিশ্বের সকল প্রান্তে করছি। আপনি কি এটিকে সর্বোত্তম চেষ্টা মনে করেন? হুজুর বলছেন যে আমরা সর্বত্র সর্বাত্মক চেষ্টা করছি। 11ই সেপ্টেম্বরে আমেরিকাতে যে ঘটনা ঘটেছে, 9/11 যেটিকে বলা হয়,
এর স্মরণে আমরা গত বছর 10,000 ব্যাগ রক্ত সংগ্রহ করেছি আমেরিকার জনসাধারণের জন্য, দুর্গত মানুষের জন্য। আমরা আমাদের এই কর্মসূচির নাম ছিল মুসলিম ফর লাইফ। এবছর আমরা 25,000 ব্যাগ রক্ত সংগ্রহ করার পরিকল্পনা রাখি। আমাদের জামাতের সদস্যরা এবং অন্যরাও এটিতে অংশ নিচ্ছে। আর মুসলিম ফর লাইফ এটি আমেরিকায় অনেক বড় একটি পদক্ষেপ এবং আমেরিকার সর্বত্র এটিকে সাধুবাদ জানানো হচ্ছে। আপনি যদি যুক্তরাজ্যে যান, সেখানেও আপনি দেখবেন যে সেখানকার সমাজ জানে আহমদিয়া মুসলিম জামাত এই সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য কি কি করে চলেছে। আর আমরা অনেক বড় অঙ্ক দিচ্ছি বিভিন্ন স্থানীয় চ্যারিটিকে। অতি সম্প্রতি আমাদের যুবকরা সেখানে ম্যারাথনের ব্যবস্থা নিয়েছে যুক্তরাজ্যের একটি শহরে, লন্ডনের পাশেই সেই শহর অবস্থিত। আমাদের লক্ষ্য ছিল 3 লক্ষ পাউন্ড সংগ্রহ করা। মেয়র সেখানে এসেছেন, তিনি আমাদের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন। গত বছর লন্ডনের মেয়র বরিস জনসন সেখানে উপস্থিত হয়েছেন আমাদের ম্যারাথনে এবং আমাদের প্রশংসা করেছেন। যারা আমাদেরকে জানে তারা জানে যে আমরা সর্বাত্মক চেষ্টা করছি সমাজে শান্তি প্রতিষ্ঠা। শুধু এখানেই নয়, আফ্রিকান দেশেও আমরা শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এগুলো খুব ভালো কর্ম যা আপনারা করছেন, কিন্তু আপনি কি মনে করেন যে এটি একমাত্র সমাধান? এটি কি যথেষ্ট সমাধান? হুজুর বলছেন যে আপনি কি মনে করেন যে আমাদের হাতে ক্ষমতা আছে? আমাদের কোনো ক্ষমতা নেই। আমাদের কাজ হলো তাবলীগ করা। আহমদিয়া মুসলিম জামাত একটি ধর্মীয় সংগঠন, যে সংগঠনের কাজ হলো আল্লাহর প্রকৃত শিক্ষার প্রচার এবং প্রসার, আর এটি আমরা করে চলেছি। এই কারণে আমি বিশ্বের বড় শক্তি বা পরাশক্তিগুলোকেও বলি যে যদি তোমরা সঠিক পদক্ষেপ নাও তাহলে তোমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারো, তোমরা সংশোধন এবং সংস্কার করতে পারো মানুষের মাঝে। কেননা এই সরকারগুলোই আসলে মুসলমান সরকারগুলোকে সাহায্য করছে। পরাশক্তিগুলো যদি মুসলমান দেশগুলোকে বলে যে এদেরকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করো, তাহলে তারা করতে পারে। আমরাও এদের জুলম এবং অত্যাচারের শিকার। আমাদের হাতে শক্তি নেই, আমাদের কোনো ক্ষমতা নেই, আমরা জুলম এবং অত্যাচারের শিকার। আমাদের উপর বিশ্বের বিভিন্ন দেশে জুলম এবং অত্যাচার হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আমরা যা পারি আমরা তা করে যাচ্ছি, করে চলেছি। আমায় ক্ষমা করবেন, কে এগুলো নিয়ন্ত্রণ করতে পারে? কার ক্ষমতা আছে এগুলো নিয়ন্ত্রণের? এই যে সন্ত্রাসের, হুজুর বলছেন যে পৃথিবীর সব দেশেই জাতিসংঘের সদস্য। আপনি মনে করেন যে এটি রাজনৈতিক ব্যাপার। হুজুর বলছেন যে হ্যাঁ, এটি ধর্মীয় বিষয় নয়, এটি রাজনৈতিক বিষয়। এটি আসলে রাজনীতি, এটি ধর্মীয় কোনো বিষয় নয়। এই দলগুলো আসলে ক্ষমতা চায়, তারা ক্ষমতা কক্ষিগত করতে চায়, তাদের স্বার্থ আছে, সেই স্বার্থের জন্য তারা যুদ্ধ করছে। মুসলিম যুবকরা কেন এভাবে উগ্রতার শিকার হচ্ছে? উগ্র মন মানসিকতা কেন সৃষ্টি হচ্ছে? হুজুর বলছেন যে মুসলমান যুবক নয়, কিছু মুসলমান দল অবশ্যই আছে। হুজুর বলছেন যে প্রতিক্রিয়া স্বরূপও এমনটি হচ্ছে। কেউ হয়তো ভাবতে পারে যে যুবকরা এমন করছে, কিন্তু শুধু যুবক নয়, যুবক শ্রেণী নয়, বরং সকল বয়সের মানুষ এই দলে রয়েছে, যারা মনে করে যে আফগানিস্তানে যা কিছু হচ্ছে সেটি সঠিক নয়। পাশ্চাত্য সেখানে যেই ভূমিকা পালন করছে তারা ভুল কাজ করছে, এটি অন্যায় করছে। হুজুর ওই মহিলা বলছেন যে আপনি কি মনে করেন এই পাশ্চাত্যের শক্তিগুলোকে সেখানে কি সঠিক কাজ করছে? হুজুর বলছেন যে আমার মতে তাদের কৌশল ভিন্ন হওয়া উচিত ছিল। সিরিয়াতে যা কিছু হচ্ছে আমার মতে সেটি ভুল। ইসরায়েলি প্রেসিডেন্ট যা বলেছেন আমি তার সাথে একমত। তিনি বলেছেন যে জাতিসংঘের সৈন্যবাহিনী সেখানে যাওয়া দরকার। আমার মতে জাতিসংঘের সৈন্যবাহিনী আরব দেশ থেকে আসা উচিত, অন্যান্য দেশ থেকে নয়, যেন সিরিয়ার
প্রতিবেশী দেশগুলো তার সিরিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে, বা সিরিয়ার বা সেই অঞ্চলের মানুষের উচিত তাদের সাহায্য করা। মসজিদ বা পরিবারের এই যে সন্ত্রাস রয়েছে তা রপ্তানির বা সহিংসতা রপ্তানির বা দমনের কোনো ভূমিকা আছে কিনা? হুজুর বলছেন যে আমাদের ভূমিকা আমাদের মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ। আপনি যদি আমার খুতবা শোনেন তাহলে বুঝবেন যে আমরা বিশ্বের সর্বত্র চেষ্টা করে চলেছি। আমি শুধু একটা দৃষ্টান্ত দিতে পারি আপনাকে। ঘানাতে আমাদের জামাত অনেক বড়। আমাদের এক আহমদি সদস্য যিনি তখন মন্ত্রী ছিলেন, তিনি বলেন আমরা দেশের অপরাধ নিয়ে আলোচনা করছিলাম, ডেটা সামনে আনা হয়, তথ্য সামনে আনা হয়, অনুপাত সামনে আনা হয়। তিনি আশ্চর্য হলেন যে অধিকাংশ অপরাধী ছিল মুসলমান। কিন্তু তিনি কারাগারের ডাইরেক্টর জেনারেলকে বলেন যে আপনি আমাকে বলুন, আমাকে রিপোর্ট দেন এই অপরাধীদের মাঝে কোনো আহমদি আছে কি যে কোনো প্রকারের অপরাধ করে থাকবে। কয়েকদিন পর সেই ডেটা বা তথ্য তার সামনে আনা হয়। তিনি বলেন যেভাবে আমার আশা ছিল এবং প্রত্যাশা ছিল, কোনো আহমদি কোনো প্রকারের অপরাধে জড়িত পাওয়া যায়নি। তো আমরা এই ধরনের সমাজ বিশ্বে সৃষ্টি করতে চাই। আজকে সারা বিশ্বে কোটি কোটি আহমদি, আপনি তাদেরকে কোনো প্রকারের ঘৃণ্য অপরাধে জড়িত দেখবেন না, এমন অপরাধে তাদের জড়িত পাবেন না যা সমাজের শান্তি বিঘ্নিত করছে। শতকরা 99.99 জন আহমদি আল্লাহ তালার ফজলে নেক এবং ভালো, কিন্তু আমি হলফ করে বলতে পারেন না যে 100 ভাগ আহমদি এমন, দু একজন দুর্বল মানুষ থাকতেই পারে। আমরা যখনই এমন লোকদের খবর পাই আমরা কঠোর পদক্ষেপ নেই, তাদেরকে জামাত থেকে বহিষ্কার করি, আর যখনই সম্ভব হয় প্রশাসনের হাতে তুলে দেই। আপনি যা করছেন তা আমি জানি এবং বুঝি। আমি জানি আপনারা শান্তিপ্রিয়, আপনাদের বাণী এবং শিক্ষা শান্তিপ্রিয়। আপনাদের এই যে শান্তির বাণী, শান্তির শিক্ষা, এটি কি প্রতিশোধমূলক যে শিক্ষা আছে তার মোকাবেলা করার জন্য যথেষ্ট কিনা, সহিংসতার মোকাবেলা করার জন্য যথেষ্ট কিনা? হুজুর বলছেন এটি যদি যথেষ্ট না হয় তাহলে আমরা কি এটি ছেড়ে দেব? মোটেই নয়। আমাদের চেষ্টা এবং লক্ষ্য আর উদ্দেশ্য হলো বিশ্বের সংশোধন এবং সংস্কার। বর্তমান প্রজন্ম সংশোধন না হলে পরের প্রজন্ম সংশোধিত হবে। আমরা আমাদের চেষ্টা এবং প্রচেষ্টা কোনোভাবে বন্ধ করতে পারে না বা বাদ দিতে পারে না। এটি হলো উপায়। এটি আমাদেরকে এই পথেই দেয়া হয়েছে, এই শিক্ষাই দেয়া হয়েছে। কোরআন আমাদেরকে এই শিক্ষাই দেয়। আর ইসলামের প্রতিষ্ঠাতা এবং আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা এই শিক্ষায় আমাদেরকে দিয়েছেন। যে ব্যক্তি 125 বছর পূর্বে দাবি করেছেন তিনি একা ছিলেন। বিশ্বের পরিস্থিতি তখনও অনেকটা এমনই ছিল, কিন্তু তিনি যখন ইন্তেকাল করেন তার মান্যকারীর সংখ্যা ছিল প্রায় 5 লক্ষ। তার ইন্তেকালের পর 105 বছর কেটে গেছে, কিন্তু এখন আমাদের সংখ্যা কোটি কোটি। আমরা এইভাবে পৃথিবীকে পরিবর্তনের চেষ্টা করছি। আমি বলতে পারি যে 150 বা 160 মিলিয়ন আহমদি যারা মুসলমান হওয়ার দাবি করে, তারা এই ধরনের সকল সন্ত্রাস, নৃশংসতা, জুলম এবং নিষ্পেষণের বিরোধী এবং পরিপন্থী। যে জুলম, অত্যাচার, নিষ্পেষণ তথাকথিত ধর্মীয় দলগুলো পরিচালনা করছে। সময় শেষ। আপনাকে অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। সময় থাকলে আমি আপনাকে আরও অনেক প্রশ্ন জিজ্ঞেস করতে পারতাম। আপনি ভিন্ন কিছু বের করতে চেয়েছিলেন, কিন্তু আমার উত্তর একই।